রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি ছবিতে অভিনয় করেছিলেন ইন্দ্রনীল। তখনই পরিচয় হয় মোস্তফা কামাল রাজের সাথে। ২.৫ বছর পর ইন্দ্রনীল হলেন রাজের ছবির অভিনেতা। সম্রাট ছবিতে ভিন্নভাবে উপস্থাপন করা হবে তাকে, আর এই ভিন্নতার কারণেই তিনি রাজি হয়েছেন এদেশের ছবিতে আবারও অভিনয় করতে। আমি সবসময় এরকম ক্যারেক্টার খুঁজি, হিরোর ক্যারেক্টার হলো এটা খুঁজি যে কিছু একটা মানে ভালনারেবিলিটি থাকা উচিত, একটা কিছু আপ ডাউন থাকা উচিত, মানে সো ওই কমপ্লেক্সিটিটা ক্যারেক্টারের মধ্যে না থাকলে মজা নেই। সো এই ছবিতে আমার রাজার চরিত্রটার মধ্যে অনেকগুলো টুইস্টস আছে। কলকাতার বেশ কিছু বিকল্পধারার ছবিতে অভিনয় করে সবার নজর কেড়েছেন এই অভিনেতা, কিন্তু ইন্দ্রনীল চান সব ধরনের ছবিতে অভিনয় করতে। আমার উপর একটা স্ট্যাম্প লেগে গেছে যে এই খালি আতেল ছবি করে, ইন্টেলেকচুয়ালস আর্ট ফিল্ম করে। আমার সবসময় ইচ্ছে ছিল সব ধরনের ছবি করার। আমিও মানে অ্যাকশন করতে চাই, নাচ গানটা হয়তো অতটা ভালো পারি না আমি, কিন্তু অ্যাকশন করতে চাই, কমার্শিয়াল ছবি করতে চাই। ইন্দ্রনীল অভিনীত যুদ্ধ শিশু ছবিটি প্রদর্শিত হয়েছে বাংলাদেশেও। এই ছবিতে অভিনয় করতে গিয়ে তিনি জেনেছেন মুক্তিযুদ্ধের বীরত্বগাথা এবং নৃশংসতা। একটু ডেপথে ইনফরমেশন সেই ছবিটা করার সময় পেয়েছি আমি। তার আগে আমি জানতাম না যে এত এই যে সব ইন্টেলেকচুয়ালসদেরকে ক্যাটেগরিক্যালি মারা হয়েছে, ওইসব আমরা জানতাম না। আমরা জানতাম যে পার্টিশনের সময় পাকিস্তানিরা মেরে দিয়েছে বাংলাদেশ, এইটুকুই জানতাম। অনেকেই মনে করছেন কলকাতার মূলধারার ছবির মন্দা ব্যবসার কারণে কলকাতার অনেক শিল্পী এখন ঢালিউডমুখী, আর সে কারণে ইন্দ্রনীল এসেছেন ঢাকায়। প্রথম ইম্পর্টেন্ট রিজন তো ডেফিনেটলি যে আমি অভিনেতা, তাই আমি যে কোনো ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ইন্ডাস্ট্রির কাজই আমি করতে রাজি আছি। টানা 5 দিন সম্রাট ছবির শুটিং করবেন ইন্দ্রনীল। এরপর জুলাই মাসে আবার আসবেন দ্বিতীয় লটের কাজ করতে। প্রতীক আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।